নেতাকর্মীদেরকে জনগণের পা ধরে বসে থাকার নির্দেশ দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ও মাই গড, এবার তারেক রহমান এটা কি বললেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান আজকে যা বলেছেন তা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন। কোথায় তিনি কথা বলেছেন এবং আরও কি বলেছেন এ বিষয় নিয়ে একটি নিউজ কার্ড প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। এই যে আপনারা এখানে যমুনা টেলিভিশনের এই নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা মূলত জানতে পারবো তারেক রহমান এই কথাটি কেন বলেছেন। তো চলেন এখানে এই নিউজে কি এসেছে আগে আমরা বোঝার চেষ্টা করি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তারেক রহমান নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, নেতাকর্মীদের প্রতি বলছি, বিএনপি নির্বাচিত হলে 13ই ফেব্রুয়ারি থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন, কারণ জনগণের সমর্থন যার সঙ্গে না থাকে তার পরিণতি কি হয় তা দেশবাসী দেখেছে। এই যে একটা রিয়েলাইজ, এই যে একটা আত্ম উপলব্ধি, এই উপলব্ধিটা যদি বিএনপি ধরে রাখতে পারে তাহলে আশা করি দারুণ কিছুই হবে। আমি কিসের আত্ম উপলব্ধির কথা বলতেছি আপনারা নিশ্চয়ই জানেন। বাংলাদেশে বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেছিল বটে, বাট তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জনগণের সাথে যে সেতুবন্ধন থাকার কথা, সরকার এবং জনগণের যে সম্পর্ক থাকার কথা ছিল, গত 17 বছর কিন্তু আওয়ামী লীগ এবং জনগণ এক কথায় দুজন দুই মেরুতে বসবাস করেছিল। এ কারণেই কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগ সরকারকে পালিয়ে যেতে হয়েছে। তো তার যেন পুনরাবৃত্তি না হয়, ঠিক সে বিষয়টাকে লক্ষ্য করে তারেক রহমান বলেছেন, নেতাকর্মীদের প্রতি বলছি, বিএনপি নির্বাচিত হলে 13ই ফেব্রুয়ারি থেকে আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন, কারণ জনগণের সমর্থন যার সঙ্গে থাকে না তার পরিণতি কি হয় তা দেশবাসী দেখেছে। এই যে আত্ম উপলব্ধি, এই যে চিন্তাটা, এটা যদি বিএনপি ধরে রাখতে পারে তাহলে আশা করি দারুণ কিছুই হবে। আর 13 তারিখ থেকে বিএনপি আসলে যদি নির্বাচিত হয় আর কি, মানে তারেক রহমান যেভাবে বলেছেন, যদি তার দল বিএনপি নির্বাচিত হয়, তারা যদি সরকার গঠন করতে পারেন, তবেই তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে এরকম একটি নির্দেশনা দিয়েছেন। এখন বিএনপির নেতাকর্মীরা এই বিষয়টি আসলে কতটা পালন করবেন সেটা হয়তো সময় বলে দেবে। তবে গত 17 মাস, অর্থাৎ গত আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর 2024 সালের 5 আগস্টের পর থেকে এখন 2026 সালের ফেব্রুয়ারির 4 তারিখ, এখনও পর্যন্ত গত 16-17 মাসে বিএনপির নেতাকর্মীরা সত্যি কথা বলতে আমাদের আস্থার জায়গাটা খুব একটা অর্জন করতে পারেননি। নানা সময় নানা ভুলভ্রান্তি তারা করেছেন। এখন সামনে যদি তারা সেই ভুল শুধরে আমাদের জনগণের পাশে তারা থাকতে পারেন, তাহলে এতে আমরা জনগণের পাশাপাশি দেশ হিসেবে বাংলাদেশ উপকৃত হবে। কারণ দেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। বহির্বিশ্ব থেকে যারা শত্রু রয়েছেন, যারা আমাদের দেশটাকে চুষে খেতে চায়, যারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গরাজ্য বানিয়ে চলতে চায়, তারা সুযোগ পেয়ে যায়। সো আশা করি বিএনপি বা জামাত যে কেউ ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন, জনগণকে সাথে নিয়ে, জনগণকে পাশে রেখে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের সামনে এগিয়ে যাবে সে প্রত্যাশাই করছি। তো ভিউয়ার্স, তারেক রহমানের বক্তব্য শুনছেন এবং বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।